এই নমিনেশন আবার যাকে দিয়েছে সেটি মানেন না মানেন না? আমি বিএনপি থেকেই জমা দিয়েছি। আমি বিএনপি থেকে যখন আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলেন, আমি এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে কোনো চিঠি বা অফিসিয়াল কোনো টেলিফোন আমি পাই নাই। সো আমি আমার মতো করেই আমি নমিনেশন জমা দিয়েছি। তবে আমার দল যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তেই অটল থাকব। দলের সিদ্ধান্ত মেনে নিয়েই আগামী দিনে চলবে। পার্থ হচ্ছে এটাই যে আমি চেষ্টা করব, সময় আছে এটি, এবং তারা অপেক্ষা করবে এবং আমি আবার তাদেরকে নিয়েই মাঠে নামবো। দল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত পক্ষে। আমরা জানি মফিকুল হাসান তৃপ্তি সাবেক বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক এমপি শার্শা থানার সবচাইতে বেশি জনপ্রিয় ব্যক্তি সে তিনিই। তিনার প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। এখন দল পরবর্তীতে আমরা আবার জানতে পেরেছি নুরুজ্জামান লিটন ভাইকে মনোনয়ন দিয়েছে। আমরা শার্শাবাসীর পক্ষ থেকে আবারও পুনরায় এই বিষয়ে আর কি আমাদের জনগণের মনের আকাঙ্ক্ষা বিবেচনা করে পুনরায় মফিকুল হাসান তৃপ্তি ভাইকে মনোনয়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের দাবি আমাদের নেতা মফিকুল হাসান তৃপ্তির নমিনেশন পুনরায় ফেরত চাই, এটাই আমাদের দাবি। কারণ আমরা আজকে 2 মাস ধরে মাঠে সব জায়গায় আমরা প্রচার করে বেড়াচ্ছি, এখানে মফিকুল হাসান তৃপ্তি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা এই অবৈধ এই নমিনেশন পরিবর্তন এটা আমরা মানি না, মানব না। কারণ আমাদের এই শার্শা থানার অধিবাসীরা অন্তত 90% লোকই কিন্তু তৃপ্তি ভাইয়ের ভক্ত, এবং তৃপ্তি ভাই ছাড়া অন্য কোনো ব্যক্তিকে ওরা মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না। এবং আমাদের দাবি, এই শার্শাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি, উনি এই নমিনেশন পুনরায় উনি ফিরে পান। আমরা দীর্ঘদিন রাজপথ থেকে স্বৈরাচার হাঁটাও আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন লন্ডন প্রবাসে ছিল, ওনার নির্দেশেই আমরা এই 16-17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। আর আমরা শার্শা উপজেলাবাসী, আমাদের উপজেলার প্রত্যেকটা মানুষের প্রাণের মানুষ, অত্যন্ত জনপ্রিয় মানুষ মফিকুল হাসান তৃপ্তি সাহেব, ওনার নেতৃত্বেই কিন্তু আমরা শার্শা থানা থেকে বিগত স্বৈরাচার হাঁটাও আন্দোলন সংগ্রামে আমরা কিন্তু নিজের জীবনকে বাজি রেখে আমরা কিন্তু রাজপথে ছিলাম। 5 তারিখের পরে যখন প্রাথমিকভাবে দল মনোনয়ন ঘোষণা করলো মফিকুল হাসান তৃপ্তি সাহেবের নামে, তখন কিন্তু আমরা এই 1 থেকে 1.5 মাস প্রচারণায় কিন্তু আমরা ব্যাপক ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ করে এই 2-3 দিনের ভিতরে কিভাবে কেমন করে কোন এতে এটা আমাদের আসলে জানা বোঝার বাইরে। তবে শার্শার প্রত্যেকটা মানুষ মফিকুল হাসান তৃপ্তির জন্য ক্ষুব্ধ, সবাই চোখের পানি ফেলে কিন্তু মফিকুল হাসানের জন্য দোয়া করছে। যদি দল পুনরায় বিবেচনা করে তাহলে এই শার্শা থানা বিএনপির একটি ঘাঁটি, এই ঘাঁটি বিএনপির তারেক রহমান, উনি আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী, ওনার এই আসনটা বিএনপির পক্ষে থাকবে। আর যদি এই মানুষের এই চোখের জল এইটার প্রাধান্য না দিয়ে দল যদি এভাবেই রাখে তাহলে আমি মনে করি যে শার্শা থানা বিএনপির হাত থেকে সরে যাবে। এই শার্শাবাসী মফিকুল হাসান তৃপ্তির চাচ্ছে, তাদের কোনো জনবল নেই, জনবল সব তৃপ্তির। দেখলেন তো মাঠে আজকে হাজার হাজার মানুষ। আল্লাহ পাকের কাছে কাঁদছি, দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা এই নমিনেশন চাচ্ছি, উনি যেন আমাদের পূর্ণ বিবেচনা করে, আল্লাহর কাছে এই দোয়া করছি। আপনারা জানেন যে গত 3রা নভেম্বর প্রাথমিকভাবে যে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঘোষণা হয়েছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে, এই প্রার্থীটা ঘোষণাটা কিন্তু কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি। আমরা জানি বিভিন্ন এজেন্সির রিপোর্ট, দলীয় গোয়েন্দা রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছিল। আমাদের শার্শা 85-1 উপজেলায় মফিকুল হাসান তৃপ্তিকে এখানে মনোনয়ন দিয়েছিল। তারপর থেকে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি তাকে ফোন দিয়েও গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। তারপর থেকে উনি মাঠে নেমে গিয়েছিলেন এবং 43 দিন একটানা পুরো 11টি ইউনিয়ন, বেনাপুর পৌরসভা, প্রত্যেক ওয়ার্ডে উনি মিছিল মিটিং, প্রত্যেক ঘরে ঘরে ভোটারের পাশে গিয়েছেন এবং ধানের শিশির পক্ষে 1 ছাতার তলায় সবাইকে নিয়ে এসেছেন এবং মাঠ পুরো গুছিয়ে ফেলেছিলেন। হঠাৎ করে দেখা যায় গত 24শে ডিসেম্বর চূড়ান্ত মনোনয়নপত্র যখন দেয়, তখন আমাদের মফিকুল হাসান তৃপ্তির ওখানে নাম নাই। এখানে আমাদের আর এক বিএনপির নেতা জনাব নুরুজ্জামান লিটনের নাম আসছে। তার পরিপ্রেক্ষিতে এখানে সর্বস্তরের মানুষ খুশি উঠেছে যে কোন কারণে এটা পরিবর্তন হলো। তার কি মফিকুল হাসান তৃপ্তির থেকে কি নুরুজ্জামান লিটনের যোগ্যতা বেশি মনে হয়েছে?
এই প্রশ্ন এখন সর্বসাধারণের।